তো গাইস, তো দেখো আমি এখন কোথায় আছি আর শাশুড়ি মা কি করছো মা? এই যে কাঠে ভাত রান্না করছি। তো মা কাঠে এখন ভাত রান্না করছে, তাই আমি এখন এখানে এসেছি যে মাকে খুঁজে পাচ্ছি না, তাই দেখি খুঁজে দেখি। তো আজকের ব্লগটা একটুখানি মানে আমরা কি করি, স্নান করে উঠে, এখন আমার স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 1:30 হয়ে গেছে। তো মেয়ে এখনও আসেনি। ও নিশ্চয়ই নিজের বাবাকে বলে যে আখের রস খাবো, কারণ ওর আখের রস খেতে কী যে এত ভালো লাগে আমি জানি না। তো এখন আখের রস খাওয়াচ্ছে, সেই জন্য হয়তো লেট হয়েছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে সব রেডি। অ্যান্ড দেখো আমাদের এখানে গাছে কি সুন্দর বাতাবি লেবু হয়েছে। এই লেবুগুলো সত্যি, আমাদের এই গাছের লেবুগুলো না এত ভালো, খুব মিষ্টি হয় খেতে, আর কীরকম এটা মানে উপকারী সেটা তো তোমরা জানোই। তো চলো দেখি, মা উবুর দেবে, এখন ভাত উবুর দেবে। এখন উনুনে রান্না করছিল, এখন বসে পড়েছে উনুনে এখন উবুর দেওয়ার জন্যে। এখন ভাত উবুর দেবে। দেখো এখানে আমাদের কলপাড়ি উবুর দেয় মা। তো আমি দেখিয়ে দিলাম যে মা কিভাবে উবুর দেয়। তো দেখো আমি এখন মানে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরের যে ফুল আর বাসনগুলো যেটা ঠাকুরকে মা সকালে দেয়, তো সেটা আমি ফেলতে আসি। তো আমার অলরেডি গোছানো হয়ে গেছে, এবার আমি একটুখানি বাসনগুলো ধুয়ে আনি। একটা জিনিস দেখাই, আমার অলরেডি বাসন মাজা হয়ে গেছে। তো দেখো আজকে মা কি করবে, ঠিক আছে? আজকে করবে হচ্ছে পনিরের নবরত্না, ঠিক আছে, যেটা জামাই ষষ্ঠীর সময় স্পেশাল করা হয়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি এখানে মা তরি জুত করি, পনির, কিশমিশ অ্যান্ড পোস্ত, কাজু আর হচ্ছে এগুলো নিয়েছে। দেখো এগুলো সব নিয়েছে, আর মা এখন রান্নাটা করবে। এখানে ঘি ঠি সব অলরেডি রেডি করে রেখেছে। তো এখন মা আসবে, তারপরে করবে। দেখো এর মধ্যে কতজন আছে যারা নবরত্ন খেতে খুব পছন্দ করে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি জানতে পারি। অ্যান্ড দেখবো যে মা কী করে বানায়। বলে আমি পুরো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি, বিকজ আমার এটা ফুড ব্লগিং নয় গাইস। তো আমি এমনি ব্লগিং করি। তো আমি নিজের মেয়ের জন্য ওয়েট করছি, বাট এখনও পর্যন্ত আসেনি। একবার বাইরে গিয়ে দেখে আসি যে এসছে কিনা। দেখো এখনও আসছে না, আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, কিন্তু এখনও আসেনি। জানি না কেন এত দেরি হচ্ছে। চলো দেখি মা কিভাবে রান্না করে। তো দেখো আমার মেয়ে অলরেডি চলে এসেছে, তো আমি দেখাই তোমাদেরকে। না কে এসেছে? কই টুকি? মা মুখটা এরকম কেন? বকা খেয়েছে? তাহলে ও আমি ভেবেছি লেট হচ্ছে যে আখের রস খাচ্ছে। কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? এই মা কি এরকম বলে নাকি পিপিকে? আসো নিচে নাম। ওরে বাবারে 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 বাবারে। চলো এই দেখো আরাধ্যা চক্রবর্তী চলে এসেছে। আচ্ছা ওর এখন মুড খুব অফ, তো আমি চলে যাই বাবা ভেতরে। ওর বাবার কাছে এখনো মার খাবে। অনেকক্ষণ খেলা করেছে আমার সোনাটা। ও আমি ভেবেছি আখের রস খাচ্ছে, আমি ভেবেছি সব কটাই আখের রস খেয়ে নিল কিনা। আমার আখের রস কই দে, তুই খাসনি তো কি হয়েছে, আমার জন্য আনিস নি? দাও দাও। এত ভারী ব্যাগ, অনেক কিছু পড়িয়েছে। মা এই যে মারপিট শুরু হয়ে গেছে, যে একটা গুন্ডা এসেছে আমাদের বাড়িতে। পুলিশ পুলিশ ধরো, ওকে ধরো, ওকে ধরো। এই দেখো গুন্ডা, এই যে গুন্ডা, এই যে গুন্ডা, এই যে গুন্ডা। তুই নখগুলো কাটবি তো? ওই কি হয়েছে তোর? ওই এই যে গুন্ডা, দেখো সবাই মুখটা দেখে চিনে রাখো, এটাই কিন্তু এই গুন্ডাই বাড়ির। এত কিছু ভাজা হয়ে গেছে মায়ের। আর দেখো এখানে মশলা বেটে রেডি, অ্যান্ড এগুলো দেবে ফোড়নে। আর এখানে দুধ, আর দেখো এগুলোও ভাজা অলরেডি হয়ে গেছে। তো চলো দেখি কিভাবে করছে মা। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। রেখে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। দুধ দিয়ে করব, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়, খুব সুন্দর হচ্ছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আর আমি কিন্তু পনিরটা আরো পরে দেব, সবজিগুলো একটু সিদ্ধ হবে, নামানোর আগে আমি পনিরটা দেব। দেখো তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হচ্ছে রংটা। এভরিওয়ান গুড ইভিনিং। তো লাঞ্চ অলরেডি হয়ে গেছে, আর এখন ইভিনিংও হয়ে গেছে। তো দেখো আমি এখন রান্নাঘরে কি করছি আমি তোমাদের বলে দিচ্ছি। অনেকগুলো আমি গাজর ছাড়িয়ে রেখেছি।
গাজর দিয়ে একটা রেসিপি আমি করবো। আমি আমার বাপের বাড়িতেও এই রেসিপিটা করতাম। তো কী রেসিপি কীরকমভাবে করছি তো ডেফিনেটলি তোমরা দেখতে থাকো, আমি বলবো তোমাদেরকে। ওকে, আমি অলরেডি এতগুলো ছাড়িয়ে নিয়েছি যেটা তোমাদের দেখালাম, আর এবার আমি এটাকে ভালো করে গ্রেট করে নেব। ঠিক আছে, এই মানে যেই গাজরটা সেটাকে ভালো করে গ্রেট করে নেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি গ্রেট করে নিচ্ছি এটাকে, একটা ছোট্ট এরকম দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। সো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট অ্যামেজিং। এইভাবেই না তোমাদেরকে সব কটা যে গাজর ভালো করে গ্রেট করে নিতে হবে। ওকে, এখানে অলরেডি ঘি দিয়েছি, ঘি দেওয়ার পর একটুখানি কাজু আর কিশমিশ আর হচ্ছে তেজপাতা একটু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ভালো করে এই যে গাজরটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাজরটা এখানে ভালো করে ভাজবো। আর আরেকদিকে দেখো এখানে দুধ চাপিয়ে দেওয়া হয়েছে, একটু দুধটা গরম হলে তারপরে এটা মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছি হচ্ছে দেখো মাখা সন্দেশ, এই মাখা সন্দেশটা এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো। তো চলো প্রিপারেশনটা দেখতে থাকো তোমরা। আমার অলরেডি এটা হয়ে এসেছে। তো এটার মধ্যে গেছে দুধ, খোয়া ক্ষীর, এগুলো সব আমি দিয়েছি। এবার দেখো শুকিয়ে শুকিয়ে জাস্ট এইরকম একটা কালারে আসবে। এটা খুবই ইজি রেসিপি, তো তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে অ্যান্ড আমাকে ডেফিনেটলি বলবে যে কেমন লাগলো। তো আজকে সকাল থেকে বিকেল অবধি ব্লগটা তোমাদের কেমন লাগলো, তোমরা এনজয় করছো কি না, আর তোমাদের এক্স্যাক্টলি কী কী আর লাগবে আমার ব্লগে ডেফিনেটলি বলবে। আর কোন পার্টগুলো তোমাদের বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখবে, তাকি তোমাদের কমেন্টসগুলো পড়ে আমি সেরকম রকমের ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। সো আজকের জন্য ব্যাস এতটুকুই, আবার দেখা হবে কালকে। বাই বাই, লাভ ইউ।